अच्छे দিন বলে তো সবাই অনেকেই আনবে, কিন্তু বাস্তবে সবাই আনতে পারে না। সেখানে রয়েছে একটা দেবদা, যে সমস্ত রকম ঘটনাগুলো ঘটায় যেগুলো আমরা প্রত্যেকে চাই। পলিটিক্যাল ক্ষেত্রে এমন একটা মানুষ যে প্রত্যেককে সম্মান দিতে জানে, যেটা আমরা এক্সপেক্টই করি না কারোর থেকে, সেটাই লোকটা করতে জানে। এছাড়া এমন এমন কিছু প্ল্যানিং যেগুলো এতদিন ধরে হয়নি, সেগুলো আস্তে আস্তে বাস্তব হওয়ার পথে এগোচ্ছে। যাই হোক, যেহেতু এটা পলিটিক্যাল চ্যানেল না, সেটা আমি কথা বলবো না, কিন্তু আমি জানি সবই, সবই লক্ষ্য রাখছি, সবই দেখছি, এবং যত দিন যাচ্ছে দেবদার প্রতি রেসপেক্ট ক্রমশ বাড়ছে। তারই মধ্যে আমি একটা কথা বলি, বেশ কিছুদিন আগের কথা, 1 2 মাস 3 মাস আগের। আমার না ইউটিউবের মানে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে ভিডিও করতে আর ভালোই লাগছিল না। জিদ্দার কোনো আপডেট নেই, এছাড়া বাংলাতে সেরকম কাজ হচ্ছে না। টেক্কার যেরকম আমরা এক্সপেকটেশন নিয়েছিলাম, বক্স অফিসের কথা বলছি না, যে হাইপ হওয়া উচিত ছিল সেই লেভেলের হাইপ হয়নি। দেবদার মনে হচ্ছিল যে সেই আবার একই রকম কাজ করলো, এই সমস্ত কারণে মনে হচ্ছিল যে যে না, সেই একই রকম ব্যাপার হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে সেই সাউথ আর বলিউড নিয়ে বেশি করে কথা বলতে হবে, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কী আর কথা বলবো। মানে আলোচনা করার মতো, এক্সাইটেড হওয়ার মতো কিছু তো নয়। সেখান থেকে দাঁড়িয়ে যদি কিছু এখন অক্সিজেন হয়ে থাকে, যেটা আমাকে আবার ইউটিউব করার জন্য কোথাও গিয়ে মনে প্রাণে মানে বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলার জন্য একটা অক্সিজেন যোগাচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই খাদান। আমি শুধু আমার চ্যানেলে ভিউসের দিক দিয়ে বিচার করে বলছি না, এই যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট হয়েছে না, কত কত পুরোনো সাবস্ক্রাইবার আমার চ্যানেলে ফিরে এসছে, তারা কমেন্ট করছে দাদা অনেকদিন পর তোমার চ্যানেলে এলাম। তার মেন কারণটা কি? এই যে খাদান। তারা চেঙ্গিসের পর এতদিন পরে হয়তো আমার চ্যানেলে এতটা মানে অডিয়েন্স বেসটা এসছে, এটাকে আমি খুব এনজয় করছি, কারণ আমিও মিস করছিলাম তাদেরকে। তাদেরকে ফিরে পেয়েছি, আমার নিজেরও খুব ভালো লাগছে। তো তেমনভাবেই আমি কদিন ধরেই মানে একটু দুঃখিত ছিলামই, তার কারণ আমাদের চ্যানেল থেকে তো সঙ্গীত বাংলা উঠে গেছে। এবং যেটুকু বুঝলাম যে সমস্ত জায়গা থেকে সঙ্গীত বাংলা ওঠেনি, সিটি কেবল যাদের রয়েছে তাদেরই ঘটনাটা ঘটেছে। এবার আমার সিটি কেবেলে এখন সঙ্গীত বাংলা অ্যাভেলেবেল নেই, তার জন্য টাকা দিয়ে সঙ্গীত বাংলা আবার কিনতে হবে, যেটুকু আমি কেবল অপারেটরের সঙ্গে কথা বলে জানতে পারলাম। এবার আমার সঙ্গীত বাংলার প্রতি একটা আলাদা ইমোশন থাকলেও, যেহেতু এখন আর নতুন নতুন গান আসে না, যেহেতু খাদান নিয়ে এক্সপেকটেশন অনেক ছিল, খাদানের গান আসছিল না, আমার আর ইচ্ছে হচ্ছিল না যে কেন ভাই, এই তো খাদান রিলিজ হওয়ার টাইম হয়ে এলো, খাদান সংক্রান্ত কিছু এলো না, এদের নিজেদের মধ্যে এত লড়ালড়ি, একটা খাদানের গান তো টিভিতে দিতেই পারতো, তাহলেই আমি দ্বিতীয়বার ভাবতাম না। কিন্তু দেখলাম যখন হলো না, আমি একটু অভিমান নিয়ে ঠিক করেছিলাম আর সঙ্গীত বাংলার দরকার নেই, ও পুরনো স্মৃতি। ঠিক সেই মুহূর্তে আরও একবার দেবদা কোথাও থেকে এলো এবং আজকে ঘোষণা করলো যে সঙ্গীত বাংলাতে এবার খাদানের গান দেখানো হবে। আজকে দেবদা অলরেডি জানিয়ে দিয়েছে, সঙ্গীত বাংলার তরফ থেকে পোস্ট এসছে। এবং এই যে মোমেন্টটা আমাদের কাছে বিরাট কিছু, যেটা মনে হচ্ছে একটা অক্সিজেন ফিরে পেলাম। এবং আমি আজই কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করব, যত টাকা লাগে লাগুক, সঙ্গীত বাংলা আমার টিভিতে থাকতে হবে। তার কারণ খাদানের গান ওই ফোনে এইটুকু তো দেখতে ভালো লাগে না, সিনেমা হলে তো দেখবই, কিন্তু সঙ্গীত বাংলায় দুপুরের ভাত খেতে খেতে, রাতের রুটি খেতে খেতে, লুচি পরোটা খেতে খেতে, টিভিতে রাজা আসছে চলছে, বাড়ি ফ্যামিলির সঙ্গে আলোচনা করছি, একটা কিশোরীর মতো গান হচ্ছে, রোম্যান্স করছি, এই দিনগুলোই তো চেয়েছিলাম। তো সেটা কোথাও গিয়ে খাদানের মাধ্যমে হচ্ছে। এছাড়া বিভিন্ন গ্রামে গঞ্জে মানুষজন একটা বাংলা সিনেমাকে নিয়ে আলোচনা করছে, বিভিন্ন মার্কেটে আজকে পুষ্পা টুষ্পা ছেড়ে, কেজিএফ টেজিএফ ছেড়ে, জওয়ান পাঠান ছেড়ে আজকে একটা বাংলা সিনেমা নিয়ে চর্চা হচ্ছে। এটাই তো চেয়েছিলাম, যে কারণে আজকে প্রচণ্ড খুশি। এবং ফাইনালি সঙ্গীত বাংলাতে খাদানের গান দেখানো হচ্ছে। যারা দেখেছো এখনও পর্যন্ত, দেখতে পেয়েছো কিনা কমেন্টে জানাও। আশা করছি তো এবার 99% দেখাবেই, কারণ আজকে অফিসিয়ালভাবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এবার আমি নিজে সেই মুহূর্ত সাক্ষী হওয়ার জন্য রয়েছি, কারণ খাদানের গানগুলো তো মানে আমার বারবার মনে হচ্ছিলো যে গানগুলো যেরকম হয়েছে টিভিতে আসা খুব দরকার, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে। তো আলটিমেটলি আজকে সেই খুশির খবরটা দেবদার দিয়েছে, যে কারণে আমিও প্রচণ্ড পরিমাণে খুশি এবং খুব এক্সাইটেড হয়ে আছি যে সঙ্গীত বাংলাতে আবার বহুদিন পরে আমরা বাংলা সিনেমার গান এক্সক্লুসিভলি দেখতে পারবো। এবং একটু লেট তো হয়ে গেছে, মিথ্যা কথা বলবো না, অনেকটাই লেট হয়ে গেছে। তবে আমি চাইবো যে এখনও যদি এটা টিআরপি মারাত্মক লেভেলে নিয়ে যেতে হয়, টিআরপি আসবে, টিভিতে গানগুলো দিলে আমি জানি টিআরপি আসবে, বহু লোকে দেখবে। আরও আগে থেকে আনলে এক্সক্লুসিভলি যেভাবে আনা হতো, সেইভাবে যদি প্রত্যেকটা গান ডাইরেক্ট টিভিতে আনতো না, সঙ্গে গেলে টিআরপি এমনি হাই হয়ে যেত, মারাত্মক লেভেলে হাই যেত। ইউটিউবে দেখছো তো মিনিটে মিনিটে কত ভিউজ আসছে, সেই জিনিসটা টিভিতে যেত। তো যে অনেকটা লেট হয়ে গেছে। এখন আমি যেটা আবেদন করবো, দেবদা তো আমার একটা রিকোয়েস্ট রাখলো, বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও, যে সঙ্গীত বাংলার সঙ্গে টাই আপ করো করো। তো আমি আবার একটা রিকোয়েস্ট রাখছি দেবদার টিমের কাছে, যে ট্রেলার ডাইরেক্ট সঙ্গীত বাংলাতে আনো। এটা আমার মানে বিনীত অনুরোধ। সঙ্গীত বাংলাতে যখন আনাই হচ্ছে, তাহলে সঙ্গীত বাংলাকে সেই টিআরপিটাও দিতে হবে, যাতে ইন ফিউচার শুধুমাত্র এই সিনেমাটার জন্য নয়, সমস্ত সিনেমা, নতুন নতুন বাংলা মাস কমার্শিয়াল সিনেমা যে আসবে, সেগুলো যেন সঙ্গীত বাংলাতে সম্প্রচারিত হয়। তার জন্য একটাই এখন বড় জায়গা রয়েছে, রিলিজের আগে ট্রেলার আসবে, সেই ট্রেলার ইউটিউবে নয়, আমি বলবো ডাইরেক্ট সঙ্গীত বাংলাতে আনা হোক। তাহলে কিন্তু ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে, যদি এক্সক্লুসিভলি আমরা যদি সঙ্গীত বাংলাতে আবার বাংলা সিনেমার ট্রেলার দেখার সুযোগ পাই, এবং সেটা যদি হয় খাদান, ব্যাপারটা চরম হবে।
তো এটা আমার বিনীত অনুরোধ। আশা করবো এখনও 2-3 দিন বাকি আছে ট্রেলার আসার, তার মধ্যে তারা যদি এরকম প্ল্যানিং করে খুবই ভালো। যদি এটা নাও হয় তাও প্রবলেম, কিন্তু হলে দ্বিগুণ আনন্দ পাবো, সেই হিসেবে এটা বলা। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।